আল্লাহর গোলাম, মৃত্যুর দিন হবে, অন্ধকার কবরে যেতে হবে রে গোলাম। তিনি অন্ধকার কবরে যাইবে গোলাম। দুনিয়াতে কত মানুষ দুনিয়া থেকে চলে যায় জাহান্নামের আসামি হইয়া, কত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান হয়ে দুনিয়া থেকে চলিয়া যায়, কত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হয়ে দুনিয়া থেকে চলে যায়, কত বান্দা জাহান্নামের আসামি হয়ে অন্ধকার কবরে চলিয়া যায়। এরে বাবা, মনে করিও না কবরটা এমনি এমনি তোমার জন্য একটা ঘর। হয়তো কবরটা তোমার জন্য একটা আযাবের ঘর হইতে পারে, আবার কবরটা জান্নাতের বাগানও হইতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এর আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যাইতে হবে, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কবর আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? সন্দেহ আসেনি কোনো কবর আযাব? কবর আযাবের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আযাবুল কবরি হাক্কুন, কবর আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় কবর আযাব যে সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সাদ ইবনে মুআজের জন্য দোয়া করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ দেখিয়া, এই আমল দেখিয়া সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ইতিপূর্বে কখনো দেখি নাই কোন মাইয়িত কবরে রাখার পর আপনি তার জন্য দোয়া করতে, তার জন্য আমল করতে, জিকির আজকার করতে, তাসবিহাত আদায় করতে। নবী গো, আপনি কেন আজকে সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায় এগুলা করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুআজকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরের মধ্যে রাখার পর দুই পাশের মাটিগুলা তাকে চাপ দেওয়ার জন্য আসতেছিল। আমি যখন তোমাদেরকে নিয়ে দোয়া করলাম, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উঠে পিঠে চলিয়া চলিয়া হাঁটতেছেন। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের জায়গার মধ্যে আল্লাহর নবী নেমে গেলেন। নেমে যাবার পর গোড়াগুলো চেঁচামেচি শুরু করলো, গোড়াগুলো এদিক থেকে সেদিক লাফালাফি শুরু করিয়া দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে নিশ্চয়ই কোনো কবর আছে, যে কবরের মধ্যে আযাব চলতেছে। ও সাহাবায়ে কেরাম, যাও খেজুরের ডালগুলো ভাঙিয়ে নিয়া কবরের পাশে তোমরা লাগায়া দাও। এই কবরের পাশে যখন লাগায়া দেওয়া হলো, আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালাগুলা জীবিত থাকবে, সুস্থ থাকবে, অর্থাৎ এইগুলা যতক্ষণ পর্যন্ত রোদ্রে শুকায় না যাইবে, ততক্ষণ পর্যন্ত এই ডালগুলা আল্লাহর তাসবিহাত আদায় করতে থাকবে। আর যখন তাসবিহাত আদায় করবে, ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যখন ডালগুলা শুকায় যাবে, আবার তার কবরে আযাব শুরু হবে। এর দ্বারা কি বুঝলাম? কবরে আযাব আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কবরে আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কবরে আযাব হবেই, আবার কার জন্য কবরটা হবে জান্নাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? এর আল্লাহর গোলাম, আমাদের এলাকা, আমাদের দেশের মধ্যে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সাইয়্যিদ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বাংলার জমিনের মধ্যে আসছেন, বাংলার জমিনে আসিয়া এক বয়ানের মধ্যে তিনি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি বলেন, আমাদের হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা হলো